সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি দুই ভাইয়ের এই অবস্থা, একজন একদিকে আর একজন আরেক দিকে দিয়ে এইভাবে ঘুম। তো ওদের দুইজনকে রেখে আমি উঠে পড়লাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো জানেনই তো শুক্রবার দিন কিন্তু মেয়ে মানুষের কোনো ছুটির দিন নেই। শুক্রবার মানেই একটু বেশি ব্যস্তময় দিন। দুই ভাই রাত্রে আসলে খুব আনন্দ করে, খেলাধুলা করে, এই রুমেই খুব ময়লা করে। আমরা আসলে সারাদিন এই রুমটাই বেশি কাটাই, যেহেতু টিভি আছে এখানে। আমার মুত্তাকিন সারাদিন এখানে শুয়ে বসে টিভি দেখে। রাত্রে কোনো রকমই গোছায় রাখার সময় পাই না। রাত্রে যেভাবে থাকে ওইভাবে রেখেই আসলে ঘুমোতে চলে যাই। সকালবেলা উঠে একটু গোছগাছ করে নিচ্ছিলাম। আসলে আপনাদের সঙ্গে কখনো আমি এভাবে কোনো ভিডিও আপলোড করিনি। আজকে চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট কিছু আপলোড করি, যেহেতু সকালবেলা থেকে কি কি কাজ করি সেগুলো একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। সকালবেলা উঠেই আমার ফার্স্ট কাজ হচ্ছে এগুলো পরিষ্কার করা। যদিও যেদিন মুত্তাকিনের মাদ্রাসা থাকে সেদিন আগে ওকে বের করে দিয়ে তারপরে এগুলো করি, তা নাহলে ওকে বাথরুমে ঢুকাই দিয়ে তারপরে এগুলো করে নেই। সবকিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখেন কত ময়লা, সব ময়লা। আমার যেহেতু একটা খালা আছে, এসে ঘর পরিষ্কার করে দিয়ে যায়, তারপরে তার জন্য তো আর দুপুর পর্যন্ত ফেলে রাখতে পারি না। আর আমি দেখছি প্রতি শুক্রবার আমার না সবকিছুতে অনেক লেট হয়ে যায়। এই জন্য আজকে আর লেট করিনি। আজকে সকাল সকাল উঠে কাজকামগুলো সব গুছাই নিচ্ছিলাম। খুব আফসোস হয়, সবাই কত সুন্দর পরিপাটি করে গোছগাছ করে রাখে, আমি একদমই পরিপাটি করে রাখতে পারি না। তার কারণ এই যে পরিপাটি করছি, এটা কিন্তু কিছুক্ষণ পরেই আমার দুই ছেলে আবার নোংরা করে ফেলছে। তারপরে আবার যাচ্ছিলাম, মুত্তাকিনের পাখি আছে, পাখিদের খাবার দেওয়ার জন্য ওদের খাবার দিলাম। আমি তো প্রতিদিন একবারই খাবার দিই। আপনাদের কারোর পাখি থাকলে জানাবেন দিনে কয়বার খাবার দিতে হয়। আমি একবারই খাবার দিই। তারপরে এরা কোনো ডিম টিম পারে না, এভাবেই আছে। অনেক দিন হয়ে গেছে, 8টা সাড়ে 8টা বেজে গেছে। নিজের তো প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে, কিন্তু ওরা তো সব ঘুম। কার জন্য কি করব আর কাকে কি খেতে দেবো, তাই ভাবলাম একটু নিজের জন্যই নাস্তা তৈরি করে নিই। তো আজকে সকালবেলা রুটি বানাতে ইচ্ছা করতেছিল না, তাই ঝটপট করে এই যে চাপটি বানাই নিলাম। নাস্তা খেতে খেতে ছোট বাবু উঠে গেছিল, ওকে নিয়ে আবার কিছুক্ষণ শুয়ে থাকলাম। তারপরে এই যে এতগুলা কাপড় চোপড় কাচ্ছিলাম, কাপড় গুলো সব রোদ্রে দিয়ে তারপরে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করছিলাম মুরগির মাংস আর লেটকা খিচুড়ি। ভাবছিলাম মাংস দিয়ে সবজি দিয়ে একসঙ্গে রান্না করব, তারপরে আবার ভাবলাম যে না, মাংসটা আলাদা রান্না করি আর খিচুড়িটা আলাদা রান্না করি। কিছুদিন হয়েছে খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে, কিন্তু খাওয়া হয় না। তাই ভাবলাম যে আজকে একটু লেটকা খিচুড়ি, মানে নরম নরম যে খিচুড়ি, আপনারা কি বলেন, আমরা তো বলি লেটকা খিচুড়ি। শুক্রবার যেহেতু আমি অনেক তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করতেছিলাম, প্রতি শুক্রবারে আমার দেরি হয়ে যায়, তাই আজকে ভাবছি যে আজকে তাড়াতাড়ি করবো। এই জন্য 2 চুলায় একবারে রান্না করতেছিলাম। একদিকে মাংস কষাচ্ছিলাম আর একদিকে এই যে খিচুড়ির জন্য সব সবজিগুলো মশলা টশলা কষায় তারপরে সবজি দিয়ে একটু নরম নরম খিচুড়ি না ভালোই লাগে। তো এখানে সবজি দিয়েছিলাম মিষ্টি কুমড়া, বরবটি আর আলু। তেমন কোনো সবজি ছিল না বাসায়, আসলে যেটা ছিল সেটাই দিয়ে রান্না করতেছিলাম। আরো কিছু সবজি দিলে আসলে সবজি খিচুড়িটা আরো বেশি ভালো লাগতো, কিন্তু এভাবে নরম খিচুড়ি অনেকদিন খাই না। অনেকদিন পরে আজকে রান্না করতেছিলাম। আসলে খিচুড়ি খাই সবসময়, ঝুরঝুরা খিচুড়িটাই রান্না করি, এভাবে নরম খিচুড়ি রান্না করি না। তো এদিকে খুব সুন্দর করে কষাই নিচ্ছিলাম, সবজি টবজি চাল ডাল সবকিছু দিয়ে খুব সুন্দর করে কষাই নিচ্ছে। আর একদিকে আমার মাংসটা প্রায় রান্না হয়ে আসছে। ঠিক সেই সময় দেখি চুলা বন্ধ হয়ে গেছে। মানে আমি জালনা খুলে দিছিলাম, জালনা খুলে দেওয়ার কারণে যেহেতু মাংসের এখানে চুলাটা একটু কমাই দিয়ে রাখছিলাম, আর বাতাস এসে চুলাটা বন্ধ হয়ে গেছে। লবণ টবণ সবকিছু চেক করে নিয়ে কিছুটা পানি দিয়ে তারপর রান্না শেষ করলাম। আর এদিকে খিচুড়িতেও পানি দিয়ে দিছিলাম। আজকে আসলে খুব ব্যস্তময় দিন ছিল। শুক্রবার দিন মানে সবারই ব্যস্ততার দিন। যারা চাকরি করে তারা শুক্রবার হলে ছুটি পায়, আর বাসায় যারা আসলে গৃহিণী বিশেষ করে তারা কিন্তু শুক্রবার হলে যেন বোনাস টাইম পায়। এটা বোনাস টাইম কেন বললাম, আসলে এক্সট্রা কাজ করতে হয় শুক্রবারে, কিন্তু সব কাজই একটু বাড়তি বাড়তি থাকে। তো আলহামদুলিল্লাহ সবকিছু আজকে তাড়াতাড়ি হয়ে গেছিল। আজকে খুব বেশি দেরি হয়নি। আজকে কাপড় চোপড় কাচ্ছি, রান্না বান্না করছি। তো আজকে সারাদিনের কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। রান্না শেষে সবার আগে মুত্তাকিনকে খেতে দিলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।